আইলা ভাই, কী হলো ভাই? আমি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ এই বাথরুমটাই এক্ষুনি আমি এসেছিলাম। আমি এক জায়গার থেকে এক্ষুনি অনেক রাত হয়ে গেছে, রাত্রিবেলা বাড়ি এসেছি। বাড়ি এসে বাথরুমে ঢুকেছি, ঢোকার পরে শুনতে পাচ্ছি যে বাথরুমের বাইরে দিয়ে কী আওয়াজ হচ্ছে। তো আমি ভাবলাম আমাদের বাড়ির কেউ এরকম আওয়াজ করছে, কিন্তু এই শয়তানটার অবস্থা দেখো ভাই। এ বাইরের থেকে আমাদেরকে আমার ওপরে আক্রমণ করার চেষ্টা করেছে। তো আমি আমার বন্ধুদেরকে বাইরে এসে ফোন করেছি, ওরা এক্ষুনি এসে যাবে। আমার বেশি দূর বাড়ি না ওদের, এখান থেকে এসে যাবে। তো আমি শয়তানটাকে দেখাচ্ছি, দেখো আমার উপরে ভীষণ আক্রমণ করার চেষ্টা করেছে। আমি সেইগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। আমি কিন্তু ছুটে বাথরুম থেকে বার হয়ে গেছি, বার হয়ে গিয়েই এই ফোনে ভিডিও চালু করেছি যে ওটা কে হতে পারে। বার হয়েই দেখলাম যে ও একটা সাদা কাপড় পরা একটা দুষ্টু ভূত। ওর একটা সাথীকে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম, ওর সাথীকে আমি একটা বোতলের ভিতরে আটকে রেখেছি। তো সে ওই কথাটা এক্ষুনি এখানে বলছিল যে আমার সাথীকে ছেড়ে দে, তারপর আমি তোদেরকে ছাড়বো, নাহলে এক এক করে তোদের সবাইকে মেরে দেবো, ওই রকম করে বলছে আমার। তো আমি আমার বন্ধুদেরকে বলেছি যে আমি এত রাত্রিবেলা এখানে একাই আছি, ওই জন্য আমি এই জঙ্গলের দিকে আর যাওয়ার সাহস করছি না। আমার তো মনে হচ্ছে ও এইদিকেই আছে, আর আমি একা গেলে হয়তো আমার উপরে আক্রমণ করবে আরও। এখানে আমার সাপোর্ট দেওয়ার মতন আমার সঙ্গে এখন কেউ নেই, ওই জন্য আমি এখন এই জঙ্গলের দিকে ঢুকতে আমি এখন রাজি নই। এখানটায় ভীষণই ভয়ানক জায়গা, ঠিক আছে? এটা আমাদের বাড়ির পাশেই। তো দেখি ওরা যদি তাড়াতাড়ি এসে যায় তাহলে আমি আজকে রাতেই একে ধরার চেষ্টা করব। কোন দিকে গেল তো আমি আর কিছুই দেখতে পাচ্ছি না। এই দিকটায় যতটাই এগুচ্ছি আমার তো আরও শরীরটা যেন আরও ভয় আরও আমার বেড়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই ভাই ভাই, কে আমাকে ধাক্কা মারলো পিছন থেকে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শয়তান, এই কে তুই? ভাই তোমরা দেখতেই পাচ্ছ এই গাছগুলো কেমন নড়ছে। আমি কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইন্না কুনতু মিনাজ। ভাই কী হচ্ছে আমার সঙ্গে এগুলো? এই তুই কিন্তু আমার কিন্তু কোনো ক্ষতি করতে পারবি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো দেখতেই পাচ্ছ এখানে কেউ নেই, কিন্তু এখানটায় পুরো কিন্তু ফাঁকা। দেখো এটা আমার ঘরের লাইট জ্বলছে, আমি ছুটে গিয়ে বাইরের লাইটটা জ্বালিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আমার সঙ্গে এখানে কেউ নেই, কিন্তু ওই শয়তানটা, ওই কিছু কি দেখা যাচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না আর। তো বন্ধুরা আমি এখানে বেশিক্ষণ আর টাইম নষ্ট করব না। আমার উপরে কিন্তু অনেক আক্রমণ করার চেষ্টা করেছে, আমি বাথরুমে থাকতেও আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই শয়তান, তোর কিন্তু আমি কোনো ক্ষতি করিনি। কিন্তু কি হচ্ছে এগুলো? একটা পাখির মতো কি আমার উড়ে আমার সামনে দিয়ে চলে গেল, আবার এটা দিয়ে আমার মারার চেষ্টা করেছে। দেখো কত মোটা একটা, আমাদের নিজেরই একটা নারকেল গাছ এখানে কাটা ছিল, সেইটা আমার উপরে ছুঁড়ে মারা হয়েছে। তোমরা যদি না বিশ্বাস করো দেখতে পারো আমার সঙ্গে কেউ আছে কি। দেখো আমি চতুর্দিকে ক্যামেরাটা ঘুরে দেখাচ্ছি, আমার এখানে কেউ নেই কিন্তু এখন এই অন্ধকারে। তো এইটা দিয়ে আমার মারার চেষ্টা করেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন একটা চামবাদুরের মতো বড় কিন্তু আমার মাথার উপর দিয়ে ঘুরছে। তোমরা দেখতে পাচ্ছ কি আমি জানি না, কিন্তু আমার যা হচ্ছে আমি বুঝতে পারছি। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তুই কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারবি না, আর তুই যা আমার উপরে করছিস আমি কিন্তু তোকে ছাড়বো না। তোর এক সাথীকে আটকেছি, কিন্তু তোকেও আমি আটকে রাখবো। তুই যা করছিস কর, শুধু আমাদের আলিম ভাই, বাউসোনা ভাই, মসু ভাই এদেরকে আসতে দে, তারপর আমি তোকে দেখাচ্ছি আমি কি করতে পারি। কাজগুলো কেমন হচ্ছে দেখো বন্ধুরা, কাজগুলো কেমন হচ্ছে। আর এইটা দিয়ে আমার এক্ষুনি কিন্তু মারার চেষ্টা করেছে। আমি এখানে কিন্তু আর বেশিক্ষণ থাকবো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে ধাক্কা মারছে আমার পিছন থেকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছ কেউ নেই। কী হলো আমার উপরে? এটা কিন্তু ভীষণই ভয়ানক দেখতে পাচ্ছি। এর সাথীকে আটকে রেখেছি বলে কিন্তু এ পাগলের মতো ঘুরছে আমাকে মারবে বলে, কিন্তু আমিও তো একে হালকায় ছাড়বো না। তো বন্ধুরা দেশ
ও বিদেশ থেকে যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ও ভালো আছেন। তো আমার সঙ্গে দেখতেই পাচ্ছ যে কি না হয়ে গেল আজকে এই অভিশপ্ত রাতে। আমার উপরে অনেকটাই আক্রমণ করার চেষ্টা করেছে, কিন্তু আমি আমাদের বন্ধুদেরকে বলেছি, ওরা আসছে। তো এখন আমি এই ক্যামেরাটা বন্ধ করছি, ওরা আসলে আমি একে ধরার চেষ্টা করবো। আর যদি বা একে আবার দেখা পায় তাহলে নিশ্চয়ই আমি ধরবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যাই এখন এখান থেকে চলে যায়, অনেক রাত হয়ে গেছে।